আজকে যে ছবিটা আঁকছি একটা গাছের ডালের মধ্যে পাখি একটা বসে আছে, পেঁচা পাখি বসে আছে। বড় বড় চোখ বার করে পাখিটা বসে তাকিয়ে আছে, কোনো এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। প্রথমে আমি ছবিটা এঁকে নিয়েছি, এখন শুধু ভিডিওর মাধ্যমে আমি কালার করে দেখাবো। কালারটা আমি হালকা করে করে দিচ্ছি, কেননা এখানে ডিপ কালার করব না, হালকা করে কালারগুলো দিব। দেখেন চোখগুলো কত বড় বড় হয়েছে। এই চোখ দিয়ে মনে হচ্ছে সব কিছু দেখে ফেলছে, পৃথিবীর সব কিছু দেখে ফেলছে, এরকম একটা চোখগুলো দেখা যাচ্ছে। আমি এই রেড কালারটা দিয়ে দিচ্ছি পেঁচার মুখের মধ্যে, পাখিটার মুখের মধ্যে রেড কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন প্রথমে আমি চোখগুলো ব্ল্যাক কালার দিয়ে করেছি, এখন আমি মুখটা করছি রেড কালার দিয়ে। হালকা করে কালার দিয়ে দিচ্ছি, রেডটা আমি ডিপ করে দিচ্ছি না, হালকা করে দিচ্ছি। আর বাকি অংশটুকু সাদা রেখে দেব। যে চোখের পাশের এই অংশটুকুর মধ্যে আমি ব্ল্যাক কালারটা দিয়ে টেনে দিচ্ছি। দেখেন ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি এভাবে টেনে টেনে। হ্যাঁ, এই তো এইভাবে টেনে দিচ্ছি। হ্যাঁ, চোখটা হয়ে গেল, মুখটা হয়ে গেল। এখানে একটু হালকা করে কালো কালারটা দিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি হালকা করে। তারপরে শরীরটা আঁকছি। শরীরে যে পশমগুলো বা পাখাগুলো আছে ওগুলো আমি টেনে টেনে দিচ্ছি, স্কেচের মাধ্যমে করে দিচ্ছি। পেঁচা পাখা গায়ের অংশটুকু করছি, এখন পাখার অংশটুকু করছি এইভাবে টেনে টেনে, যেভাবে টেনে দিচ্ছি এইভাবে টেনে টেনে দিচ্ছি। একটু রেড দিয়ে দিচ্ছি পাখাটার মধ্যে, এইভাবে রেডটাও টেনে টেনে স্কেচ করে দিচ্ছি, হালকা করে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। আপনারা বাসায় ভিডিওটা দেখে করতে পারবেন, ড্রয়িংগুলো বাচ্চাদের শেখাতে পারবেন। আপনারা নিজেরা যে কোনো একটা টেবিল ক্লথে বা ওয়াল ক্লথ আপনারা এই ডিজাইনটা করে রেখে দিতে পারেন, কালারের মাধ্যমে বা সুতোর মাধ্যমে সেলাই করে করে রেখে দেবেন। দেখেন এভাবে হয়ে গেল আমার মোটামুটি পাখিটা কালার করা শেষ। এখন আমি গাছের কালারটা করছি। এভাবে গাছের কালারটা দিয়েছি, কালো কালারটা দিয়ে লাল কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন হয়ে গেল গাছের কালার করা শেষ। এখন আমি গাছের পাতাগুলো আছে, পাতাগুলো আমি ডিপ ব্লু কালারটা দিয়ে স্কেচের মতো টেনে দিচ্ছি। এইভাবে হয়ে গেল আমার সমস্ত